ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড মেংকে দেখি যে লুজি নামে একটি মেয়ের সাথে ঝগড়া করছিল। আসলে দুজনে একই কোম্পানিতে জব করে আর একে অপরের রাইভাল। তবে মেংয়ের প্রজেক্ট ধোকা দিয়ে লুজি নিজের করে নিয়েছে। এটা নিয়ে কথা কাটাকাটি হলে লুজি ওকে থাপ্পড় মেরে দেয়। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি মেং নিজের জব ছেড়ে চলে এসেছে। এখানে মেংয়ের বান্ধবী ফ্যাং ওকে দেখে অবাক হয়ে যায়। ফ্যাং একজন সিঙ্গেল মাদার। এতদিন পর দুজন দুজনকে দেখে বেশ খুশি হয়েছিল। এরপর মেং বাড়ি আসে, যেখানে ওর আন্টি আর দাদির সাথে থাকতো। মেং আসতে না আসতে আন্টি ওকে জানায় সে নাকি মেংয়ের জন্য একটি ছেলে দেখেছে, যে একজন ডক্টর, আর তার নাম হচ্ছে গাউ, এবং সে আজকেই এখানে আসছে মেংকে দেখতে। আন্টির সব কথায় মেং খুবই বিরক্ত হয়। তবে দাদি ওকে বোঝায় সে এখন একটা বাচ্চার মুখ দেখতে চায়, কারণ ওদের পরিবারে কারোরই বেবি নেই, শুধুমাত্র একটাই ভরসা, সেটা হলো মেং। ওরা মেংকে রেডি হতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ডক্টর গাও চলে আসে। এটা বুঝতে পেরে মেং তাড়াতাড়ি রেডি হতে থাকে। নিচে আমরা একটা ডেলিভারি ম্যানকে দেখতে পাই। উপর থেকে কিছু একটা পড়ায় ছেলেটি যখন উপরে তাকায় মেংকে দেখতে পায়। আসলে মেং পালানোর চেষ্টা করছিল। মেং ছেলেটির কাছে হেল্প চায়, এতে ছেলেটি ওকে নিচে নামতে হেল্প করে। অন্যদিকে আন্টি ঘরে গিয়ে মেংকে দেখতে পায় না, এতে সে বুঝে যায় মেং পালিয়েছে। মেং ওই রাতে আর বাড়ি ফেরে না, বরং সারাক্ষণ শহরের এদিক ওদিক ঘুরতে থাকে। তখন মেংয়ের সাথে ওই ডেলিভারি ম্যান ছেলেটির আবারও দেখা হয়ে যায়। মেংয়ের অনেক খিদে পেয়েছিল, এজন্য ছেলেটির কাছে হেল্প চায়, যেন ছেলেটি ওকে আশেপাশে কোনো রেস্টুরেন্টে নিয়ে যায়। এতে ছেলেটি মেংকে আবারও সাহায্য করে, আরেকটি রেস্টুরেন্টে নিয়ে যায়। এই শপের ওনার ছেলেটিকে চিনতো। আসলে এই ছেলেটির নাম জিন, আর ও এতটাই হ্যান্ডসাম যে মেয়েরা ওর পিছনে পড়েই থাকে। আসলেই কিন্তু জিন অনেক কিউট। এরপর মেং ভয়ে ভয়ে বাড়ি আসে, যেখানে সবাই ওর জন্য অপেক্ষা করছিল। সবাই মিলে মেংকে অনেক বকা দেয়। মেং বলে দেয় আসলে ওর নাকি নিজে থেকে বয়সে ছোট ছেলেদের পছন্দ। তাছাড়া ওর বান্ধবী ফ্যাং পায়ে ব্যথা পেয়েছে, তাই ও চলে গিয়েছিল কিছু না বলে। দাদি বলে মিথ্যা কেন বলছো, ফ্যাং তো একেবারেই সুস্থ আছে। তবে তখনই মেংয়ের কাছে মিরাকেলি মেসেজ চলে আসে যে ফ্যাং নাকি পায়ে ব্যথা পেয়েছে এবং ও এখন হসপিটালে অ্যাডমিট। ফলে এ যাত্রায় মেং বেঁচে যায়। হসপিটালে ফ্যাংয়ের সাথে দেখা করতে গেলে মেং সেখানে জিন এবং তার দাদিকেও দেখতে পায়। জিনের দাদি মেংকে চিনে ফেলে। আসলে মেং আগে যে বাসায় থাকতো, জিন এবং তার দাদির বাসাও সেখানেই ছিল। জিনের দাদি জিনকে বলে সে ওয়াইন খেতে চায়, তবে সেই ওয়াইনের দাম অনেক বেশি ছিল। দাদি বলে তাতে কি হয়েছে, তোমার গার্লফ্রেন্ড তো অনেক বড় লোক, তাকে বলো কিনে দিতে। জিন বলে আমি তার কাছে হাত পাততে পারবো না। দাদি রেগে বলে এত বড় লোক গার্লফ্রেন্ড রেখে কি লাভ হলো, এর থেকে তুই মেংকেই গার্লফ্রেন্ড বানিয়ে নে, মেংও কিন্তু অনেক বড় লোক। এইসব শুনে মেং আর ফ্যাং তো হাসতে শুরু করে। পরে ওরা জিনের কাছ থেকে জানতে পারে যে জিনের গার্লফ্রেন্ড হচ্ছে লুজি। লুজির কথা শুনে মেং তো অবাক হয়ে যায় এবং ফ্যাংকে লুজির বিষয়ে সবকিছু জানায়। ফ্যাং জিজ্ঞেস করে ও তোকে থাপ্পড় মারলো আর তুই কিছু বললি না ওকে। মেং এতে হাসতে শুরু করে। আসলে লুজি যেদিন ওকে থাপ্পড় মেরেছিল সেদিন ও পুরো অফিসের সামনে লুজিকে পিটিয়েছিল আর জব ছেড়ে চলে এসেছিল। এটা বলে মেং আর ফ্যাং হাসাহাসি করছিল। পরে মেং ভাবছিল সেদিন যখন প্রজেক্টের বিষয়ে কথা বলতে ও বসের রুমে যায়, তখন লুজি এবং বসকে অনেক ক্লোজে দেখতে পায়। আসলে লুজি এখানে বস মানে কাইকে সিডিউস করার চেষ্টা করছিল। এখানে কাইও মেংকে ওই প্রজেক্টটা লুজিকে হ্যান্ড ওভার করে দিতে বলে। মেং এসব ভাবছিল তখন সেখানে জিন আসে। মেং ওকে লুজির সত্যিটা বলে দেয় যে লুজির অন্য একটা বয়ফ্রেন্ড আছে। জিন উপর দিয়ে দেখায় এতে ওর কোনো যায় আসে না, কিন্তু আসলে জিন অনেকটা আপসেট হয়ে যায়। জিন একটি চকলেট খাচ্ছিল, তখন একটি বাচ্চা ওর কাছে চকলেট চায়। এতে জিন সেটা বাচ্চাটিকে দিয়ে দেয়। দূর থেকে এটা দেখে মেং জিনের প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে যায়। জিন লুজিকে মেসেজ করে আর বলে তোমার কি অন্য একটি বয়ফ্রেন্ড আছে। পরের দিন মেং ফ্যাংকে দেখার জন্য হসপিটালে আসে। তখন দাদির চেক আপ করতে সেখানে ডক্টর গাও এসেছিল। ডক্টর গাও মেংকে দেখে চিনে ফেলে, কারণ ছবিতে ও মেংকে দেখেছিল। সে তো হা করে মেংয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে মেংয়ের কাছে অদ্ভুত মনে হলো বিষয়টাকে ইগনোর করে দেয়।
ফ্যাং মেংকে জিজ্ঞেস করে, তুমি জিনকে কি বলেছ যার জন্য ও লুজির সাথে ব্রেকআপ করে নিল? আজ সকালে জিন এই বিষয়ে দাদির সাথে কথা বলছিল, তখন ফ্যাং এটা জানতে পেরেছে। ম্যাংয়ের অনেক গিল্টি ফিল হয় যে ওর জন্য জিনের রিলেশন ভেঙে গেছে। তাই ও সরি বলতে জিনের কাছে যায়। জিন তখন একটি বারে মেয়েদের সাথে বসেছিল। মেং ওর কাছে ক্ষমা চায়, তখন জিনের কাছে লুজির কল আসে এবং জিনকেও বোঝানোর ট্রাই করে, তবে জিন কল কেটে দেয়। মেং কিছু বলবে তখনই ও সেখানে চ্যাংকে আসতে দেখে। আসলে চ্যাংয়ের সাথে মেংয়ের পুরনো শত্রুতা আছে। মেং চ্যাংকে দেখে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, আর এখানে জিনও ওকে লুকাতে হেল্প করে। চ্যাং সেখানে এসে মেংকে খুঁজে না পেয়ে চলে যায়। মেং যখন বাইরে বের হয় তখন সেখানে জিনকে গান গাইতে দেখতে পায়। আসলে জিন এখানে পার্ট টাইম জব করে। মেং এতে জিনের প্রতি আরও ইমপ্রেস হয়ে যায় আর সোজাসুজি জিনকে প্রপোজ করে। তবে মেং জিনের থেকে 2 বছরের বড়। এই বাহানা দিয়ে জিন ওকে রিজেক্ট করে। মেং বলে, লুজিও তো তোমার থেকে বড়ই ছিল, তাহলে তুমি কেন ওকে ডেট করলে? জিন বলে, কারণ লুজি তোমার থেকে বেশি প্রিটি। এটা শুনে মেংয়ের অনেক রাগ হয়। তখনই কিছু মেয়ে এসে জিনের থেকে নাম্বার চাইতে থাকে। এই তো জিনও নিজের নাম্বার দিয়ে দেয়, যেটা দেখে মেং সেখান থেকে চলে যায়। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে মেংয়ের ছোটবেলা দেখানো হয়, যেখানে ছোট চ্যাংকে একদল বুলি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। মেং এটা দেখতে পেয়েও চলে যায়। চ্যাং ওই বুলিদের সাথে লড়াই করে, তবে মারপিট করতে গিয়ে চ্যাংয়ের ফেসে আঘাত লাগে আর দাগ হয়ে যায়, যার জন্য চ্যাং মেংকেই দায়ী করে। এসব ভেবে মেং ঠিক করে চ্যাংয়ের সাথে দেখা করবে। মেং চ্যাংয়ের সাথে দেখা করে আর ওকে বলে, সেদিন আমি পুলিশকে কল করেছিলাম, কিন্তু তারা আসতে দেরি করে ফেলেছিল, এতে আমার কি দোষ? তবে চ্যাং এতটাই রেগেছিল যে ও মেংয়ের ফেসেও একইভাবে আঘাত করতে যায়, কিন্তু জিন এসে ওকে আটকে দেয়। তখন সেখানে চ্যাংয়ের বোন শিয়াও চলে আসে, যার জন্য চ্যাং শান্ত হয়ে যায়। চ্যাং নিজের বোনকে নিয়ে চলে যায়। জিন চলে যেতে থাকলে মেংও জিনের পিছু করতে থাকে এবং জিন বিরক্ত হয়ে বলে, আমার পিছু কেন করছো? মেং বলে, আমার পুরনো বাড়ি তোমার বাড়ির পাশে, আমি সেখানেই যাচ্ছি, তোমার পিছু করছি না। জিন বিরক্ত হয়ে চলে যায়। মেংয়ের বাড়ির চাবি হারিয়ে গিয়েছিল, তাই দেয়াল টপকে ওকে ঢুকতে হয়। তবে সেদিনই কারেন্ট চলে যায়, যার জন্য সারা রাত ওকে অন্ধকারে কাটাতে হয়। পরের দিন বাড়ি ফিরলে মেং দেখে ডক্টর গাও এসেছে। মেং এতে অনেক বিরক্ত হয় আর ডক্টর গাওকে বলে, আমাকে বিয়ে করতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। আপনাকে ঘর জামাই থাকতে হবে আর বাসার সব কাজ, রান্না বান্না, বাচ্চা সামলানো সব করতে হবে। ডক্টর গাও এতে রাজি হয়ে যায়, কারণ সে মেংকে ভালোবেসে ফেলেছে। এতে মেংয়েরও আর কিছু বলার থাকে না। পরের দিন মেং আবারও নিজের পুরনো বাড়িতে যায়, তবে লাইট নষ্ট হওয়ার কারণে ও জিনের কাছে হেল্প চায়। জিন এতে রাজি হয়ে যায় এবং মেংকে হেল্প করে দেয়। মেং জিনের কাছে নাম্বার চায় যাতে ও ওকে পে করতে পারে, তবে জিন নিজে কিউআর কোড দিয়ে দেয়। আসলে মেং এই সুযোগে জিনের নাম্বার নিতে চাচ্ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। মেং সেখানে মেমোরি স্ট্রং করার একটি বই দেখে আর এ বিষয়ে জিনকে জিজ্ঞেস করে। জিন এতে অন্যমনস্ক হয়ে যায় আর বলে, কিছু কিছু মেমোরি মানুষ ভুলতে চেয়েও ভুলতে পারে না। ফ্ল্যাশব্যাকে আমরা ছোট জিনকে দেখি, তার মা বৃষ্টির রাতে বাড়ি থেকে ওকে বের করে দেয়। মেং জিনকে ওর সাথে কাল ডিনারে যেতে বলে, তবে তখনই জিনের কাছে লুজির কল আসে আর কাল ওকে দেখা করতে বলে। এতে জিনও রাজি হয়ে যায় এবং মেংকে ডিনারের জন্য নিষেধ করে দেয়। মেংও আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা জিনকে একটি সমাধির কাছে যেতে দেখি। জিন সেখানে নিজের অতীতের কথা ভাবছিল। যখন ওর মা ওকে বের করে দেয় তখন জিন সেখানে বসে কান্না করছিল, কিন্তু তখনই সেখানে ওর বাবা আসে আর ওকে সামলে নেয়। আসলে এটা জিনের বাবারই কবর ছিল। এরপর দেখা যায় ওই একই সমাধিস্থানে অনেকগুলো গাড়ি চলে আসে, সাথে অনেক বডিগার্ডও ছিল। গাড়ির ভিতর থেকে একজন জিনকে দেখতে পায় আর কাউকে একটা কল করে। জিন যখন ফেরত আসে তখন ব্যালকনি থেকে মেং ওকে ডাকতে থাকে, তবে জিন পাতা না দিয়ে চলে যায়। তাই মেং সোজা জিনের বাড়িতে চলে আসে, তবে জিন এখানে মেংকে দেখে বিরক্ত হয়। জিন বলে, তোমার কি অন্য কোনো কাজ নেই আমার পিছু করা ছাড়া? এটা শুনে মেংয়ের খারাপ লাগে, তাই মেং সেখান থেকে চলে যায়। পরের দিন মেং ফ্যাংয়ের শপে গেলে জানতে পারে পায়ে ব্যথা থাকার কারণে ফ্যাং জিনকে পার্ট টাইম জবে রেখেছে নিজের শপে।
তবে জিন এখানে মেংকে ইগনোর করে নিজের কাজ করতে থাকে। তখন চ্যাং আসে মেংয়ের সাথে দেখা করতে। চ্যাং এখানে মেংয়ের সাথে সবকিছু ঠিক করে নেয়, সাথে নিজেদের ফ্রেন্ডশিপও। এরপর যখন মেং বাড়ি আসে তখন ফ্যাং ওকে জিনের নাম্বার পাঠিয়ে দেয়। মেং এদের কিছু একটা ভাবতে থাকে। পরের দিন ফ্যাংকে নিয়ে মেং হসপিটালে যায়। তবে তখনই সেখানে চ্যাং আসছিল, যেটা দেখে মেং পালিয়ে যায়। মেংয়ের সাথে জিনের দাদির দেখা হয়ে যায় এবং ওরা একসাথে কথা বলতে থাকে। দাদি জিজ্ঞেস করে, তুমি কি জিনকে লাইক করো? মেং বলে, আরে না, এমন কিছু না। দাদি বলে, লুকোনোর কিছু নেই, আমি জানি। আর জিনের ব্যবহারে তুমি কিছু মনে করো না। আসলে ছোটবেলা থেকে ওর মা ওকে সহ্য করতে পারতো না এবং ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। জিনের বাবা একমাত্র ওকে ভালোবাসতো। তবে সে মারা যাওয়ার পর জিনের মা ওকে মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো মতে জিনকে বাঁচিয়ে নিজের কাছে এনেছি। এসব শুনে মেংয়ের জিনের জন্য অনেক খারাপ লাগে। মেংয়ের পর দাদিকে নিয়ে একটি শপে যায়, যেখানে ও জিনকে একটি বয়স্ক মহিলার সাথে দেখতে পায়। মেং মনে করে টাকার বিনিময়ে জিন এই মহিলার সাথে ডেটে এসেছে। তবে ওর ভুল ধারণা ভেঙে যায়। আসলে মহিলাটি জিনকে মডেলিংয়ের কাজের জন্য হায়ার করছিল। তবে ডিল ফাইনাল করার সময় মহিলাটি জিনের হাতে কাটা চিহ্ন দেখতে পায় এবং বলে, সরি, কিন্তু কোনো মডেলের গায়ে কাটা চিহ্ন থাকলে আমরা সেই মডেলকে নেই না। এটা বলেই ডিল ক্যান্সেল করে চলে যায়। জিন মেংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এতে মেং দাদিকে দেখায়। জিন কিছু না বলেই চলে যেতে থাকে। এতে মেং ওকে আটকায় আর বলে, আমার জন্য যেহেতু তোমার কাজটা হাতছাড়া হলো, তাই আমি তোমাকে হেল্প করতে চাই। এটা বলে মেং জিনকে নিয়ে একটি ক্লিনিকে চলে আসে আর সেখানে ওর হাতের ট্রিটমেন্ট করতে থাকে। মেং জিজ্ঞেস করে, তোমার হাতে আঘাত লাগলো কি করে? জিন বলে, আসলে আমার মা আমাকে লাইক করে না, সে এই আঘাত করেছিল আমাকে। এখানে দুজন অনেক গল্প করে আর জিনেরও এখন মেংয়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল। ট্রিটমেন্ট শেষে ওরা বাইরে আসে আর জিন এবার নিজে থেকে মেংকে নিজের নাম্বার দিয়ে দেয়। এরপর মেং জিনকে একটি গাড়ি কিনতে নিয়ে যায়। তবে মেং ড্রাইভিং করা ভুলে গেছিল আর জিনও ড্রাইভ করতে পারতো না। তাই কোনো মতে মেং গাড়ি ড্রাইভ করে আর পুরো শহরে জিনকে নিয়ে ঘোরে। জিন জিজ্ঞেস করে, তোমার আর চ্যাংয়ের মধ্যে কিছু চলছে কি? মেং বলে, আরে না, আমি তোকে শুধু নিজের ছোট ভাই মনে করি। তবে অন্যদিকে আমরা চ্যাংকে দেখি, যে ড্রাঙ্ক হয়ে ফ্যাংয়ের কাছে কান্না করছিল আর বলছিল, আমি তো মেংকে পছন্দ করি, কিন্তু সে আমাকে দেখলেই শুধু পালিয়ে যায়, আমাকে একটুও পাত্তা দেয় না। ফ্যাং বলে, তুমি এই স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ ও তোমাকে নিজের ছোট ভাই মনে করে। এদিকে জিন আর মেং বাড়িতে ফিরে আসে। তবে তখনই সেখানে চ্যাংকে আসতে দেখে মেং জিনকে কিস করার অভিনয় করতে থাকে, যেটা দেখে চ্যাং রেগে চলে যায়। এরপর জিন আর মেং নিজেদের বাসায় যায় আর একে অপরকে মেসেজ করতে থাকে। পরের দিন জিন চ্যাংয়ের বাড়ি যায় জবের ইন্টারভিউ দিতে। জিন বলে, তুমি পারোটা কি? শুধু গিটার বাজাতে পারো আর গান গাইতে পারো। তখনই সেখানে কিছু মেয়ে এসে জিনের নাম্বার চাইতে থাকে, তবে জিন ওদেরকে নিষেধ করে। চ্যাং বলে, আরে তোমরা আমার নাম্বার নিয়ে নাও, আমি কি কম সুন্দর দেখতে নাকি? তবে মেয়েগুলো মানা করে দিয়ে চলে যায়, যেটা দেখে চ্যাংয়ের অনেক রাগ হয়, কিন্তু তারপরও জিনকে জব দিয়ে দেয়। পরের দিন জিন মেংয়ের বাসায় এসে ওর সিলিং রিপেয়ার করতে থাকে। কাল রাতের জন্য মেং ওর কাছে ক্ষমা চায় আর বলে, তুমিও চাইলে আমাকে কিস করে কম্পেনসেশন নিয়ে নিতে পারো। তবে জিন ওকে পাত্তা দেয় না। এবার দুজন খাবার খেতে যায়, যেখানে মাই নামে একটি মেয়ে এসে ওদেরকে আজকে একটি ফেস্টিভ্যালের কথা জানায়। আসলে মাই জিনের বোনের মতো ছিল। মেং ঠিক করে ও জিনের সাথেই যাবে। তবে ফেরার পথে চ্যাংয়ের বোন শিয়ানের সাথে ওদের দেখা হয়। শিয়ান আবার জিনকে লাইক করত, তাই ওর সাথে ফেস্টিভ্যালে যেতে বলে, যেটাতে মেংয়ের অনেক রাগ হয়। যাই হোক, সন্ধ্যায় মেং একটি ট্র্যাডিশনাল ড্রেস পরে রেডি হয়ে যায় এবং জিনও একটি সুন্দর ড্রেস পরেছিল। দুজনকে একসাথে ফেস্টিভ্যালে আসতে দেখে শিয়ান তো অনেক বেশি মন খারাপ করে ফেলে। মেং আর জিন মিলে একসাথে ফেস্টিভ্যালে এনজয় করে। পরের দিন দুজনে একসাথে কথা বলছিল, তখনই সেখানে লুজি চলে আসে। লুজি এখানে মেংকে দেখে অনেক রেগে যায়, তবে এতে মেংয়ের কোনো যায় আসে না। মেং জিনকে বলে, তুমি তোমার এক্সের সাথে কথা বলে নাও। এটা বলে মেং চলে যায়। লুজি জিনকে অনেক বোঝানোর চেষ্টা করে যে ওর আর কোনো বয়ফ্রেন্ড নেই, তবে জিন কোনো মতেই ওর কথায় আর বিশ্বাস করে না।
যেটাতে লুজি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেং সিসিটিভি ক্যামেরায় চেক করছিল লুজি গেছে কিনা। আসলে ওর অনেক জেলাস ফিল হচ্ছিল, তবে এটা মেং স্বীকার করতে চাচ্ছিল না। ফ্যাং তখন সোজা জিনকে ভিডিও কল করে দেয় আর মেংয়ের কাছে দিয়ে দেয়। জিন বিষয়টা বুঝতে পেরে ব্যাক ক্যামেরায় মেংকে দেখায় লুজি চলে গেছে। এবার গিয়ে মেংয়ের অনেক ভালো লাগে। পরের দিন মেংয়ের এক বান্ধবীর বিয়ে ছিল, যেখানে লুজিও এসেছিল। দুজন দুজনকে অনেকভাবে অপমান করার ট্রাই করে। লুজি জিনকে কল করে এবং এখানে আসতে বলে, তবে জিন রাজি হতে চায় না। কিন্তু পরে যখন জিন শোনে সেখানে মেং গিয়েছে এবং তার সাথে ডক্টর গাও গিয়েছে, তখনও আসতে রাজি হয়ে যায়। অন্যদিকে গাও এসে মেংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেং ওকে পাত্তা না দিয়ে চলে আসে। তখন সেখানে জিন আসে আর নিজের কোট মেংয়ের গায়ে দিয়ে দেয়। জিন মেংকে নিয়ে একটি বিচে যায়, আর তখনই জিনের মা জিনকে কল করে আর বলে, আমার শরীর খুব একটা ভালো না, তুমি আমার সাথে দেখা করতে আসো। তবে জিন কল কেটে দেয়। মেং এ বিষয়ে জিজ্ঞেস করলে জিন ওকে কিছুই বলে না। মেং এরপর একটি শপে যায় আর সেখানে অনেক ড্রিঙ্ক করে নেয় এবং জিনের জন্য একটি সুন্দর গান গায়। এরপর জিন মেংকে নিয়ে হোটেলে আসে আর ওকেও রুমে পৌঁছে দেয়। কিন্তু মেং তখন জিনকেও ভেতরে টেনে নেয় আর নিজেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর মেংয়ের ঘুম ভাঙে। মেং জিনকে বলে ওকে একটি চান্স দিতে। জিন বলে, যদি কিছু করার হতো আমি এখনই তোমার সাথে করতে পারতাম। মেং বলে, আমিও তো সেটাই চাই। জিন এতে মেংয়ের অনেক ক্লোজে আসে, কিন্তু কিছু না করে লাইট অফ করে চলে যায়, যেটাতে মেং স্মাইল করতে থাকে। জিন বের হলে সেখানে লুজি আসে। লুজি জিনকে মেংয়ে থেকে দূরে থাকতে বলে এবং ওকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করে, তবে জিন ওকে পাত্তা না দিয়ে চলে যায়। পরে আমরা জিনকে দেখি ও ঠিক করে নেয় নিজের মায়ের সাথে দেখা করতে যাবে। মেং আর ফ্যাং দেখে বাইরে স্নোফল হচ্ছে। এতে মেংয়ে জিনের জন্য চিন্তা হচ্ছিল যে যদি জিনের স্নোর জন্য পা স্লিপ করে পড়ে যায় তখন কি হবে। এই সময় আবার ভিডিও করে ফ্যাং সেটা জিনকে সেন্ড করে। জিন এটা দেখে হাসতে থাকে আর মেংকে সাথে সাথে মেসেজ করে বলে, আজ স্নোফল অনেক সুন্দর লাগছে আর আমি তো বাড়িতেই আছি। মেং জিনের মেসেজ পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর জিন ফ্লাইট ধরে নিজের মায়ের কাছে আসে, যে এখন হসপিটালে অ্যাডমিট ছিল। তবে জিন জানতে পারে এই মহিলা মানে ওর মা ওকে ডেকেছে শুধুমাত্র বোন ম্যারুর জন্য। আসলে ওনার ঠিক হতে বোন ম্যারুর প্রয়োজন। অন্যদিকে জিনের জন্মদিন উপলক্ষে মেং ওর সাথে দেখা করতে আসে, তবে মায়ের থেকে জানতে পারে জিন ওর মায়ের সাথে দেখা করতে জিং বেয়ে গেছে এবং ওর মা ওকে ডেকেছে শুধুমাত্র বোন ম্যারুর জন্য। এতে মেংয়ের অনেক খারাপ লাগে। এদিকে আমরা জিনকে দেখি যাকে ওটিতে নিয়ে যাওয়া হয় এবং অপারেশন করা হয়। আমরা জিনের মাকে তার ছোট ছেলের কাছে দেখি। আসলে জিনের মা ওকে মিথ্যা বলেছে, বোন মেরু তার জন্য নয় বরং তার ছেলের জন্য নিচ্ছে। মূলত এখানে জিন তার সৎ ছেলে, আপন নয়, এবং এটা হচ্ছে তার আপন ছেলে। অপারেশনের পর জিনের অনেক কষ্ট হচ্ছিল, তখন মেং ওর কাছে আসে। তবে জিন এখনও নিজের হুঁশে ফেরেনি। মেং কিছু ফল নেওয়ার জন্য বাইরে যায়, তখন জিনের হুঁশ ফিরে আসে। জিন প্রথমেই মেংকে কল করে আর বলে, আমি একটি কাজের জন্য জিং বেয়ে এসেছি, আসার সময় তোমার জন্য কি চিজ কেক নিয়ে আসবো। মেং বুঝতে পারে জিন জানে না যে ও এখানে এসেছে, আর মেং এটা জিনকে বুঝতেও দেয় না। জিনের মা জিনের কাছে আসে আর ওকে অনেক টাকা দেয়, তবে জিন সেই কার্ডটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর বাইরে আসলে জিন সেখানে মেংকে দেখতে পায়। মেং বলে, ভাবলাম আমি তোমাকে পিক করতে চলে আসি। জিন ওকে চিজ কেক দিয়ে দেয় আর মেং সেটা নিয়েও নেয়। এরপর দুজনে বাড়ি ফিরে আসে। মেং জিনকে জন্মদিনের উইশ করে আর ওকে একটি গোল্ড ফিশ গিফট করে। তাছাড়া মেং জিনের জন্য নিজের হাতে কেক বানিয়ে এনেছিল। জিন তখন মেংয়ের ফোনে ফ্লাইট ডিটেলস দেখতে পায় এবং জিজ্ঞেস করে, তুমি কি জিংবে গিয়েছিলে আমাকে দেখতে? মেং বলে, হ্যাঁ। তো জিন জিজ্ঞেস করে, তাহলে আমাকে বললে না কেন? আমি তো ভেবেছিলাম সেটা শুধুমাত্র স্বপ্ন ছিল। মেং বলে, আমি তোমাকে বলিনি কারণ তুমি নিজেই আমাকে তোমার মায়ের সত্যিটা জানাতে চাওনি। জিন তখন মেংকে প্রপোজ করে দেয় আর ওর সাথে ডেট করতে বলে। তবে মেং বলে, আমি চাই আমি যার সাথে ডেট করব সে যেন আমাকে মন থেকে ভালোবাসে।
নাকি আমার কাইন্ডনেস দেখে, তাই তোমাকে আরো কিছুদিন ভাবার সময় দিচ্ছি। এটা বলেই মেং চলে যায়। জিনের পর ওই গোল্ড ফিশটা দেখে আর মেংয়ের দেওয়া কেক খেতে থাকে। অন্যদিকে মেং ও জিনের দেওয়া চিজ কেক খাচ্ছিল। পরের দিন জিন চলে আসে মেংয়ের বাড়ির কাজে সাহায্য করতে। এখানে জিন একটি পুরনো ক্যামেরা দেখে, যেটায় মেং এবং মেংয়ের বস কাইয়ের কিছু ফটো ছিল। জিন এতে অনেক জেলাস হতে থাকে। মেং বলে, তুমি কেন এত জেলাস হচ্ছ? তুমি তো আমার বয়ফ্রেন্ড না। এতে জিন আর কিছু বলে না। দুজন একটি মার্কেটে যায়, তবে জিন এখনো রেগেছিল, যেটাতে মেং ওকে নিয়ে মজা ওড়ায়। ওই মার্কেটে মেং একটি গাড়ি দেখে। গাড়ির ওনারের হাতে একটা আংটি ছিল, ঠিক একই রকমের লকেট মেংয়ের মাও পরতো। আসলে মেং যখন ছোট ছিল তখন কোনো এক কারণে ওর মা সুইসাইড করেছিল, তবে কেন সেটা কেউই জানে না। মেং ওই গাড়ি পিছু করে, তবে কিছুতেই ধরতে পারে না। বাসায় এসে মেং বিষয়টা নিয়ে অনেক আপসেট হয়ে পড়ে। পরে ফ্যাঙের থেকে মেং জানতে পারে ওই গাড়িটা নাকি একটি ক্লাবের সামনে দেখা গেছে। মেং রেডি সেডি হয়ে ওই ক্লাবে চলে আসে আর রিং পরা ওই লোকটির সাথে ফ্ল্যাট করতে থাকে। মেং জানতে পারে এই লোকটি রিংটি নাকি একজনের থেকে কিনেছিল। তখন সেখানে জিন আসে আর মেংকেও সাথে আসতে বলে। মেং ইশারা দিয়ে জিনকে চলে যেতে বলে, তবে জিন রাজি হয় না। এবং এই লোকটা ছিল একজন বড় স্মাগলার। তার মেং এবং জিনের উপরে সন্দেহ হয় এবং গুন্ডা পান্ডাদের ওদের পিছনে লাগিয়ে দেয়। জিন ওদের সাথে ফাইট করতে থাকে। ততক্ষণে সেখানে চ্যাং পুলিশ নিয়ে চলে এসেছিল। পুলিশ সবাইকে ধরে নেয়। মেং তো জিনের আঘাত দেখে অনেক কষ্ট পাচ্ছিল আর ওর অনেক কেয়ার করতে থাকে, যেটা দেখে চ্যাংয়ের অনেক জেলাস ফিল হয়। চ্যাং নিজের ভালোবাসার কথা মেংকে জানিয়ে দেয় আর বলে, যেদিন তুমি আমাকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিলে তখন থেকে আমি তোমাকে লাইক করি। মেং এতে চ্যাংয়ের ভুল ধারণা ভাঙে। ওই দিন ও নয়, বরং ফ্যাং চ্যাংকে বুলিদের হাত থেকে বাঁচিয়েছিল, আর তার জন্য ফ্যাংকে নাকি স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এটা শুনে চ্যাং তো পুরো শকড হয়ে যায়। এবার চ্যাং কান্না করতে করতে ফ্যাংয়ের বাড়ির সামনে চলে আসে আর ফ্যাংকে দেখতে থাকে। তবে এবার দেখার পালা যে একজন সিঙ্গেল মাদার হওয়ার পরও ফ্যাং কি চ্যাংকে আর একটা সুযোগ দেবে। অন্যদিকে মেং জিনকে মেডিসিন লাগিয়ে দেয় আর গুড নাইট বলে চলে যায়। পরের দিন দুজনে একটি অ্যান্টিক শপে চলে আসে। মেং নিজের মায়ের লকেটের ফটো দেখিয়ে সেটার বিষয়ে জিজ্ঞেস করে। এতে শপের ওনার বলে এরকম একটি রিং সে একজনের কাছে দেখেছিল আর এটা অনেক দামি। অনেক টাকা অফার করার পরও লোকটি সেটা সেল করেনি। মেং সব ওনারের থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে নেয়। মেং বলে ও নিজের বস কায়ের থেকে এ বিষয়ে জানতে সাহায্য নেবে। তবে এ কথা শুনে জিন আবারও জেলাস হতে থাকে। মেং সেটার মজা নেয়, কিন্তু জিন স্বীকার করে না যে ও জেলাস। মেং বলে, ঠিক আছে, তোমার কুকুর পিং যদি নিজের একটা গার্লফ্রেন্ড বানাতে পারে তাহলে তোমাকে স্বীকার করতে হবে যে তুমি জেলাস। এটা বলেই মেং পিং এর গলায় একটি ক্যামেরা লাগিয়ে দেয়। জিনও মেং এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আজ নতুন বছর ছিল, তাই মেং জিনকে নিজের বাড়িতে নিয়ে আসে। সব আন্টিরা জিনকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। তবে যখন তারা জানতে পারে জিন কোনো জব করে না তখন তাদের মুখ বন্ধ হয়ে যায়। যাই হোক, সবাই একসাথে সেলিব্রেট করে। তবে রাতে দাদির কাছে গিয়ে জিন কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আন্টিরা জিনকে নিয়ে কথা বলছিল, যে জিন নাকি মেংয়ের যোগ্য না। এসব কিছু জিন শুনে ফেলেছিল, তাই এসব নিয়ে জিন মন খারাপ করে এবং এরপর ও মেংকে কল করে বলে, আমাদের দুজনের এক হওয়া কখনোই সম্ভব না, তাই আমাদের আর একসাথে দেখা করা উচিত না। এটা শুনে মেং অনেক কষ্ট পায়, সাথে ওর জিনের উপর অনেক বেশি রাগও হয়। পরের দিন ম্যাং আর ফ্যাং আসে গাওয়ের সাথে দেখা করতে। ওই রেস্টুরেন্টে আমরা জিনকে দেখি, যে এটা দেখে অনেক জেলাস ফিল করছিল। তখন সেখানে চ্যাং আসে আর ওকে সান্ত্বনা দেয়। জিন চ্যাংকে নিয়ে মেংদের পাশের টেবিলে বসে যায় আর অনেক জেলাস হতে থাকে। এরপর জিন স্টেজে উঠে সবার উদ্দেশ্যে বলে, আজ আমি যে গান গাইব সেটা আমার পছন্দের মানুষ একবার আমাকে শুনিয়েছিল। এটা বলে জিন সেই গানটা গায় যেটা মেং ওকে শুনিয়েছিল। মেং এতে হাসতে থাকে এবং বুঝতে পারে জিন ওকে লাইক করে। তবে ও কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় দুজনে একই জায়গায় ঘুরতে আসে, তবে কেউ কারোর সাথে কথা বলে না। মেংয়ের কাছে গাও মেসেজ করে আর এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে, তবে মেং নিষেধ করে দেয়। জিন সেখান থেকে চলে আসে, তবে পরক্ষণে জিনের মনে হয় মেং আবার গাওয়ের সাথে ঘুরতে যায়নি তো।
তাই জিন আবারও সেখানে আসে, কিন্তু মেংকে দেখতে পায় না। তখনই সেখানে মেং চলে আসে। জিন সোজা গিয়ে মেংকে কিস করে দেয়। এতে মেং কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। জিন ওর পিছু পিছু চলে আসে। মেং এখনো জিনের উপরে রেগেছিল, তাই জিন ওকে কিস করে দেয়। আর এবার মেং ওর উপরে রেগে থাকতে পারে না এবং ওকে কিস ব্যাক দেয়। পরে দুজনে একসাথে ডেটে যায়, কিন্তু ফ্যাংয়ের কাজ চলে আসায় ফ্যাংয়ের ছেলে জিয়ানকেও ওদের সাথে আনতে হয়। তবে জিয়ান নিজের মতোই থাকে, ওদেরকে জ্বালাতন করে না। এবার দুজন বাড়িতে আসে। মেং জিজ্ঞেস করে, তুমি লুসিকে ডেট কেন করেছিলে? উত্তরে জিন বলে ওর দাদি সবসময় ওকে বিয়ের জন্য চাপ দিত, এজন্য লুজিকে মিথ্যা গার্লফ্রেন্ড বানিয়েছিল। তবে লুজির সাথে ওর তেমন কোনো সম্পর্ক ছিল না। এটা শুনে মেং খুশি হয়ে যায়। পরের দিন দুজনে দাদির সাথে দেখা করে আর নিজেদের রিলেশনশিপের বিষয়ে জানায়। এতে দাদি অনেক খুশি হয়ে যায়। মেং আর জিন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন অন্যদিকে আমরা মাইকে দেখতে পাই, কিছু লোক মাইকে মডেলিংয়ের জন্য নিয়ে এসেছিল। তবে সেটা ছিল আন্ডারগার্মেন্টের মডেলিং। মাই এতে রাজি হতে চায় না, কিন্তু লোকগুলো জোর করে ওকে রাজি করায় আর মাই সেটা পরেও নেয়। তবে এ বিষয়ে জানা মাত্রই জিন আর মেং সেখানে চলে আসে। জিন মাইকে নিজের বোনের মতো মনে করত, তাই লোকটির উপর অনেক রেগে যায়, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নেয়। এরপর ওরা মাইকে বাড়িতে নিয়ে আসে। মাই এখনও শক্টের মধ্যে ছিল, তাই তখন মেং ওকে বোঝায় এবং সান্ত্বনা দেয়। বাইরে জিন দাঁড়িয়েছিল, মায়ের চোখে চোখ রাখার সাহস ওর হচ্ছিল না ভাই হিসেবে। মেং বের হলে জিন ওকে ধন্যবাদ জানায়। মেং বলে, এভাবে ধন্যবাদ জানালে তো হবে না। জিন এতে সোজা মেংকে কাছে টেনে নেয় আর কিস করে। জিন আর মেং একসাথে অনেক সুন্দর টাইম কাটায়, যেগুলো ফটো ক্লিক করে মেং উইচ্যাটে পোস্ট করে। এটা আবার মেংয়ের বস কাই দেখে আর মেংকে কল করে। তবে মেং কল ওঠায় না। কাইকে কল করতে দেখে জিনের মন খারাপ হয়ে যায়। এতে মেং জিনকে আশ্বাস দেয় আর কখনো কাইয়ের সাথে কথা বলবে না এবং ওকে ব্লকও করে দেয়। তবে মেংকে কলে না পেয়ে কাই তো সোজা পরের দিন ওর সাথে দেখা করতে আসে। কাই মেংকে বলে, তুমি আবারও আমার কাছে ফিরে আসো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তবে মেং ওকে পরিষ্কার করে না বলে দেয়। কিন্তু সেই রাস্তা দিয়ে আবার জিন আর জ্যাং ফ্যাংয়ের সাথে দেখা করতে আসছিল। জিন দূর থেকে মেং আর কাইকে একসাথে দেখে ফেলে এবং এতে ওর অনেক কষ্ট হয়। ফ্যাং জিনকে এখানে দেখে নেয় আর তাড়াতাড়ি মেংকে মেসেজ করে জানিয়ে দেয়। জিন বাড়ি এসে মন খারাপ করে বসে থাকে। তখন একটি মেয়ে আসে ওর সাথে ফ্লার্ট করতে, কিন্তু জিন ওকে বলে দেয় আমার গার্লফ্রেন্ড আছে। রাতের বেলা মেং বাড়ি ফেরে আর জিনকে কথা দেয় কায়ের সাথে আর কখনোই দেখা করবে না। কিন্তু তখনই কাই ওকে মেসেজ করে আর বলে, তোমার মায়ের ওই রিং এর বিষয়ে আমি জানতে পেরেছি, যদি তুমি জানতে চাও তাহলে এক্ষুনি দেখা করো। মেং এতে কিছু না বলেই বেরিয়ে পড়ে। আস্তে আস্তে মেংয়ের অনেক রাত হয়ে যায়। তখন বৃষ্টিও হচ্ছিল। জিন জিজ্ঞেস করে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আর কখনো কায়ের সাথে মিট করবে না, তাছাড়া যাওয়ার সময় একবারও বলেও গেলে না। মেং বোঝানোর ট্রাই করে যে নিজের মায়ের রিংয়ের বিষয়ে জানতেই গিয়েছিল এবং সেই লোককে পাওয়া গেছে, তার সাথে দেখা করতে কায়ের সাথে ওকে জিংবেয়ে যেতে হবে। এটা শুনে জিনের মন তো পুরোই ভেঙে যায়। ও কিছুতে এটা মেনে নিতে পারছিল না। এটা নিয়ে কথা কাটাকাটি হলে মেং রেগে চলে যায়। জিন এতে মন খারাপ করে ফেলে। পরের দিন মিং চলে যাবে বলে জিন মন খারাপ করে বারে বসেছিল। তখনই ফ্যাং মেসেজ করে জানায় মিং নাকি অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। জিন এদের তাড়াতাড়ি সেখানে আসে আর মিংকে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে। আসলে মিং কিন্তু নাটক করছিল। জিন ওকে ঘরে নিয়ে আসে, যেখানে জিন মেংয়ের কাছে ক্ষমা চায় আর ওকে জড়িয়ে ধরে। জিন ঠিক করেছিল ও মেংকে আর কোনো কিছু করতে আটকাবে না। পরের দিন মেং জিংবেয়ে যাওয়ার জন্য রওনা দেয়। মেং তখন নিজের ফোনে সেই ক্যামেরা অন করে, যেটা ও পিংয়ের গলায় বেঁধে দিয়েছিল। মেং জিনকে দেখে যে বলছিল, তুমি আমার জীবনে আসার আগে আমি এই পৃথিবীকে ঘৃণা করতাম, কিন্তু পরে তুমি আমাকে শিখিয়েছো জীবনের মানে কি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এটা দেখে মেং আর নিজেকে আটকে রাখতে পারে না এবং দৌড়ে জিনের কাছে চলে আসে। মেং সোজা জিনকে বিয়ের প্রপোজাল দেয়। এতে জিন অনেকটা এক্সাইটেড হয়ে পাশের ফুলের টব থেকে ফুল ছিঁড়ে মেংকে প্রপোজ করে আর বিয়েতে রাজি হয়ে যায়। এরপর রেজিস্ট্রি অফিসে গিয়ে দুজনে বিয়ে করে নেয়।
কিন্তু যখন মেং নিজের পরিবারকে এই বিষয়ে জানায়, তখন তারা অনেক রেগে যায় এবং বলে, তুমি আমাদের না বলে এত বড় সিদ্ধান্ত কি করে নিলে? মেং চাচ্ছিল না জিন এসব শুনে মন খারাপ করুক, তাই জিনকে নিয়ে চলে আসে। তবে জিন বলে, তারা এখন আমার শ্বশুর বাড়ির লোক, তাই তাদেরকে মানানো আমার দায়িত্ব। এটা বলে জিন যখন ভিতরে যায়, দেখতে পায় সবাই তো একসাথে মেংয়ের বিয়ে সেলিব্রেশন করছে। যখন ওরা পিছনে ফিরে জিনকে সেখানে দেখে, তখন সবাই তো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। জিন আর কিছু না বলেই বাইরে বেরিয়ে আসে। আজ ওদের বিয়ে প্রথম রাত, তাই মেং জিনকে নিজের কাছে যায়। জিন হইতে রাজি হয়ে যায় আর দুজনে একসাথে রোম্যান্সে ডুবে যায়। পরের সিনে আমরা মেংকে জিন বেয়ে যেতে দেখি। আসলে জিন ওকে 1 মাসের টাইম দিয়েছিল। যদি এই 1 মাসেও ফিরে না আসে, তাহলে জিং মেংয়ের অপেক্ষা করা ছেড়ে দেবে। মেং ওকে কথা দেয়। এরপরই মেং জিং বেয়ে চলে আসে। কাই এখানে আবারও মেংকে ওর কাছে ফিরে আসতে বলে, তবে মেং নিষেধ করে দেয়। এ সময় জিং ওদের ফটো ক্লিক করে পোস্ট করে, যেটা আবার চ্যাং আর জিন দেখে। তখন সেখানে লুসি আসে। চ্যাং কায়দা করে ওদের দুজনেরও ফটো ক্লিক করে নেয় এবং সেটা উইচ্যাটে পোস্ট করে দেয়, যেটা আবার মেং দেখতে পায়। মেং এতে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। রাতেও জিনকে ভিডিও কল করে আর লুজির সাথে ওই ফটোর বিষয়ে জিজ্ঞেস করে। জিন বলে, তাহলে চ্যাংয়ের প্ল্যান কাজ করছে, তুমি দেখছি সত্যি জেলাস। মেং বলে, আচ্ছা তাহলে আমাকে জেলাস করার জন্য এসব করেছো। এটা নিয়ে দুজনে মজা করতে থাকে। তখনই আবার কাই আসে মেং এর কাছে আর ওকে আবার ওর কাছে ফিরে আসতে বলে। তবে মেং বলে, এখন আমি বিবাহিত, তাই এসব বলা বন্ধ করো। এসব কিছু আবার জিনও শুনছিল। মেং কাইয়ের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু পরের দিন জানতে পারে কাই ওই লোকটা, মানে যার কাছে ওর মায়ের রিং আছে, সেই লোকের সাথে মিটিং ক্যান্সেল করে দিয়েছে। মেং রেগে কাইকে কল করে। কাই বলে, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে আমি তোমাকে হেল্প করব। তবে মেং কল কেটে দেয় আর এক জায়গায় গিয়ে মন খারাপ করে জিনকে কল করে। কিন্তু জিন আবার ওর সাথে ভালো করে কথা বলছিল না, যার জন্য মেং অনেক কষ্ট পায়। কিন্তু তখনই পিছনে ফিরে মেং জিনকে দেখে, যে সব ছেড়ে ওর জন্য চলে এসেছে। মেং এতে অনেক খুশি হয়ে যায় আর দুজনের মধ্যে রোম্যান্স শুরু হয়ে যায়। তখন আবার কাই মেংকে কল করে আর সরি বলে এবং বলে, আমি তোমাকে হেল্প করতে রাজি আছি। কিন্তু মেং নিষেধ করে আর বলে, এখন আমার হাজবেন্ড এসে গেছে, সেই আমাকে সাহায্য করবে, তোমার সাহায্যের দরকার নেই।